মেলায় যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি ফুলি। আর আজকে আমাদের এখানে গোষ্ঠ মেলা হচ্ছে, আবার আমরা সেখানেই যাব, তাই জন্য ঝটপট রেডি হয়ে গেলাম। আর এদিকে লিওকে দেখো, লিও ঠিক বুঝতে পেরেছে যে আমরা কোথাও যাব, ওই জন্য বারবার বল নিয়ে আমার কাছে আসছে যাতে আমি বল নিয়ে ওর সাথে খেলি, যাতে না বাইরে আমি যাই। তারপরে দেখো কথা বলতে বলতে মেলায় পৌঁছে এসেছি। আর বাপি বাইক রাখছে বলে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপরে বাপি বাইক রেখে আসতেই আমরা মেলাতে ঢুকে গেলাম। আর আমরা যখন মেলাতে ঢুকি তখন পুরো চারিদিকটা ফাঁকা ছিল, কেননা তখনও গাজন বার হয়নি, ওই জন্য এখনও লোক আসেনি। আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের মেলার থেকে এখানে অনেক বেশি দোকান বসেছে, আর দোকানগুলো এখনও ফাঁকা ছিল। আমাদের মেলায় যেমন অনেকটা ভিড় হয়ে গেছিলো, দোকানের সামনেই যাওয়া যাচ্ছিল না, এখানে এখনও দোকানের সামনে যাওয়া যাচ্ছে, অতটাও ভিড় হয়নি। আর আমি একটু কাপগুলো দেখছিলাম, কাপগুলো খুবই ভালো লাগছিল আমার। আর যেহেতু কাপ নেব না, তাই জন্য বেশিক্ষণ ওই দোকানে না দাঁড়িয়ে থেকে অন্য একটা দোকানে দেখছিলাম। আর দেখো আস্তে আস্তে কতটা পরিমাণে ভিড় হচ্ছে। আর এদিকে আমি দেখার চেষ্টা করছিলাম যে আমার কোনো কিছু পছন্দের জিনিস আছে কিনা এই দোকানটাতে, তো দেখলাম নেই। তো তাই জন্য ওখান থেকে বেরিয়ে এসে আমি আর ভাই একটা ঘটি গরম কিনে নিলাম, মানে দুটো, আমার একটা ভাইয়ের একটা। তারপর একটু ব্যাগ দেখছিলাম, আর আমার ভাইয়ের টুপি পছন্দ হয়েছিল কিন্তু ও কিনলো না টুপি। তারপর খুব খিদে পাচ্ছিল বলে আমরা রোল খেয়ে নিলাম দুজনের দুটো। আর মেলায় এসেছি, আইসক্রিম খাবো না সেটা একদমই নয়, তো তাই জন্য রোল খাওয়ার পরেই তাড়াতাড়ি করে আইসক্রিম কিনতে চলে গেছিলাম আইসক্রিম দোকানে। আর এটা আমার ভাইয়ের সাথে কি হয়ে গেল দেখো, অর্ধেকটাই পুরো কাগজে উঠে গেছে, ওর তো মনটা খুব খারাপ হয়ে গেছিল। তারপর আইসক্রিম খেতে খেতে দেখলাম গাজনের দলও বেরিয়ে পড়েছে। তারপর একটু রাস্তায় দাঁড়িয়ে গাজনের দলগুলোকে দেখে নিলাম। আর এখানে না অনেক সবাই সেজেছে, আর খুব সুন্দর সুন্দর সেজেছে। আমাদের মেলাতে আমি গাজন দেখতেই পাইনি, তো এখানে এসে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আর এখানে দেখো কত রকমের গাজন সেজেছে সবাই। আর যেখানে গোষ্ঠ মেলা হচ্ছিল সেখানেই আমার মাসির বাড়ি ছিল, তো মেলা দেখে আমরা মাসির বাড়ি গিয়েছিলাম। আর এটা দেখো আমার দিদির গোপু সোনা কি সুন্দর বসে আছে। আর জানো তো আমি অনেক দিন পরে মাসির বাড়ি গেছি, আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে আসতে আমার লিওর অবস্থা দেখো, সিঁড়ি দিয়ে কি করছে, ও তো আমাদের দেখে পাগল হয়ে গেছে। এমনিতেও রেগে আছে আমাদের উপরে, যেহেতু ওকে একা রেখে গেছি, আবার আমাদের দেখে খুব আনন্দও পাচ্ছে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না, যেহেতু সিঁড়িতে ডাম দেওয়া আছে ও নামতেও পারছে না। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে ডামটা সরিয়ে দিতেই দেখো ও দৌড়ে দৌড়ে নিচে চলে গেছে। আবার নিচ থেকে ওপরে এসে আমাকে দরকার, দেখো আমাকে এখন চাটবে, কামড়াবে হাতে, মানে অনেক কিছুই বলতে চাইছে আমাকে কিন্তু বলতে পারছে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।